ইরান সরকার পতন ঘটিয়ে দেশটির ইউরেনিয়ামের দখল নিতে চেয়েছিল যুক্তরাষ্ট্র, কিন্তু বিধিবাম গত 2 মাসেরও বেশি সময় ধরে হরমুজ প্রণালীতেই আটকে আছে ওয়াশিংটন। বিশ্বের গুরুত্বপূর্ণ এই নৌ রুটের নিয়ন্ত্রণ নিয়ে হরমুজ প্রণালী পার হওয়া জাহাজ থেকে কৌশলে টোল আদায় করছে ইরান। ইরানের এই কৌশলও পণ্ড করে দেওয়ার উদ্যোগ নিয়েছে ওয়াশিংটন। ইরানকে টোল দিলেই নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে মার্কিন অর্থ মন্ত্রণালয়। মার্কিন অর্থ মন্ত্রণালয়ের অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোল বা ওএফএসি এক সতর্কবার্তায় জানিয়েছে, কোনো জাহাজ বা নৌযান যদি ইরানকে টোল দিয়ে হরমুজ প্রণালী পার হওয়ার চেষ্টা করে তাহলে তা মার্কিন নিষেধাজ্ঞা লঙ্ঘন হিসেবে গণ্য হবে। এই লেনদেন প্রচলিত মুদ্রা, ক্রিপ্টোকারেন্সি, আনুষ্ঠানিক বিনিময় কিংবা ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটিতে দান, তা যে হিসেবেই করা হোক না কেন তা অপরাধ বলে বিবেচিত হবে এবং সংশ্লিষ্ট পক্ষগুলো নিষেধাজ্ঞার মুখে পড়বে, জানিয়ে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টের ভাষ্য, ইরানের অর্থ উপার্জন ও স্থানান্তরের সব পথ বন্ধ করতে চাই আমরা। গত ফেব্রুয়ারিতে মার্কিন আগ্রাসন শুরুর পরপরই বিশ্বের 20% জ্বালানি পরিবহনের মহা গুরুত্বপূর্ণ এই প্রণালীর নিয়ন্ত্রণ নেয় ইরান। ফলে প্রতি মাসে যেখানে গড়ে প্রায় 3000 জাহাজ এই প্রণালী দিয়ে যাতায়াত করত, সেটা নেমে আসে দিনে কয়েকটিতে। আর সেই জাহাজগুলোকেও দিতে হচ্ছিল টোল। যদিও কিভাবে এই টোল পরিশোধ করা হচ্ছিল এবং কত টাকা টোল আদায় করা হচ্ছিল সে ব্যাপারে সঠিক কোনো তথ্য নেই। হরমুজ প্রণালী খুলে দেওয়ার সব রকম চেষ্টা করেও যখন কাজ হয়নি, তখন ইরানের ওপর নৌ অবরোধ জারি করেন ট্রাম্প। ইরানের বন্দরে যাওয়া আসা করা জাহাজকে ফেরত পাঠানো অথবা জব্দের সিদ্ধান্ত নেয় ওয়াশিংটন। গত 13 এপ্রিলের পর এই পর্যন্ত মোট 45টি জাহাজকে ফেরত পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে সেন্টকম। ট্রাম্প প্রশাসনের এসব কার্যক্রমকে এতদিন জলদস্যুতা বলে অভিযোগ করে আসছিল ইরান। এবার সেই জলদস্যুতার কথা গর্বের সঙ্গে স্বীকার করেছেন ট্রাম্প। বলেছেন, আমরা তাদের জাহাজের ওপর নামলাম এবং জাহাজটি নিজেদের নিয়ন্ত্রণে নিলাম। এর মালামাল ও তেল দখল করে নিয়েছি। এটি অত্যন্ত লাভজনক একটি ব্যবসা। অনেকটা জলদস্যুদের মতোই কাজ করছি, তবে কাজটি জলদস্যুদের মতো হলেও কোনো তামাশা করছি না।